বাবা গো বাবা, এই বাপ খারাপ পোলাপান বিদায় বলে আমার সাথে গাও। বাবা গো বাবা, সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই বাপটার কথা কেউ কয় না। এই বাপটা যে কত কষ্ট করে। এই মা, আপনার স্বামীকে সম্মান করেন। মনে রাখবেন পুরুষ কিন্তু সহজে কান্না করে না। যখন পুরুষের চোখে পানি আসে মনে রেখে এই পানিটার ওজন সাধারণ না, রক্তটাকে পানি দিয়ে ফেলাইছে। সন্তান সন্তান করতে করতে এই মা জীবনটারে লুটাইয়া ফেলাইছে। মাগো তোমার মতো নয়। জামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, হায়াত মউত কবর হাসর, বিষয়ের অভাব নেই। এই মাহফিলটা কততম মাহফিল? প্রথম। আর একবার তো আছে বহুত আগে, বৃষ্টি বৃষ্টি যায় সিনিয়রে নেই, বৃষ্টি বাষ্টি পাইছেন যে ফেক দিয়া যায় গাইড টেটে, আর ফেক দিয়ে গেছিলাম সকালবেলা, ফেক টেক দিয়া যায় কালি কালি। হিডা তো হিডা, হিডুই তো হিডা। মারহাবা কর। মাশাআল্লাহ, দেখছেন সব মনে আছে। হিডুই হিডা, হিডুই হিডা। আজকে দেশের উন্নয়নে অনেক রাস্তা হয়ে গেছে, কথা কন ঠিক না বেটে? এই মিটামইন আল্লাহ পাক মহামান্য রাষ্ট্রপতিকে নেক হায়াত দান করুক, আমিন কর। ভাইরা আমার, হায়াতের মালিক কে? এই মাইকের সাউন্ডটা হার্ড হয়ে গেছে, হার্ড একটু সফট করো, মিষ্টি করো, মানে একটু হার্ড হয়ে গেছে। আস্তে কথা বললে বোঝান জানা, জোরে কথা কম লাগে। এটা তো আর ইঞ্জিন না, পেট্রোল দিলে চলবে, এটা তো জান। মেঘে মেঘে ঘর্ষণ লাগলে বৃষ্টি হয়, মেঘে মেঘে বাড়ি লাগলে কি হয়? এই বৃষ্টিটা চালাইবার লাগে একটা ফেরেশতা রাখছে, নাম হইল মিকাইল। দেশে মেঘ জমছ, হাঁস ধরছ,
আইতাছে, কিন্তু সালাইন না একজন আছে মিকাইল। ওনারা দায়িত্ব দিছে একজন, জবান খুলে কোন তিনি কে? ঠুটু টুটে ঘর্ষণ লাগলে ভাষা উচ্চারিত হয়, এই ঠোঁটটা লড়াইবার ক্ষমতা দেয় কে? শুকরিয়া দেন কন্যা আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আল্লাহ শুকরিয়া আদায় করি, মারহাবা মারহাবা। হায়াতের মালিক আল্লাহ, মওতের, আচ্ছা বুঝলাম না, এই পুরা মাঝখান দাঁড়াইছে কি লাগে? না বসতে হবে তো, একটু পরে দেখবেন মানুষ বাড়ি থেকে আসতেছে, এরাও তো দাঁড়াইবে, এরা বসতে হবে না? পরিবেশ করে দিয়ে, নাইলে মানুষটা এই যে এই যে এই যে এই ভদ্র ছেলেরা তোমরা বসো বসো, রাগ করে না, বেহেশতের বাগান বসো, বসলে সুন্দরী বা অসুন্দরী সুন্দর করে ভদ্রতার সাথে বসে যাবে। আর আমার হাত তো তোমরা জানো, সেতলে কিন্তু খবর আছে, যেমন ভালা মানুষ এমন করো গইলাম, কথা কোন ঠিক কিনা? এই যে হাতের দাগ দি সবটি কিন্তু স্টেন্ডে বাঁধছি, এই যে এটা সবটি কিন্তু এই যে এটা বাইরে বেরিয়ে যাবে, আগে হারে যেতাম না, তখন তো জীবতের ভাব হয়েছিল, এটা মনে আছে গো, চেয়ারটা ভাঙলেন না, ঠিক আছে, বুদ্ধি করে শক্তটা দিছে, মারহাবা গর। হ্যাঁ, তেলিকের মানুষও অনেক নবী বান্ধব মানুষ, আলহামদুলিল্লাহ কর। আমি আলোচনায় ঢুকে যাব, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাশাআল্লাহ। হার্ট হার্ট ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক, যিনি আপনার হায়াতের মালিক, যিনি আপনার মওতের মালিক। খুব দিল নরম করে শুনবেন। আমি অনেক বছর আগে এসে গেছি, এই যে কয়েকটা বছর ফাঁকে দিয়ে চলে গেছে, প্রায় 8, 9, 10 বছর গেছে কেনা, 8, 9, 10 বছর চলে গেল ফাঁকি দিয়া। এই মুরব্বী বেঁচে আছে বলে, এই সভাপতি মহোদয় বেঁচে আছে বলে ওনারা বলছেন আমি এসে গিয়েছিলাম। এমন কিছু মুরব্বী আছে আমার 8-10 বছর আগের প্যান্ডেলে ওয়াজ শুনছি, কিন্তু 8-10 বছর পরে এখন তারা অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। তাদের তালিকায় আমার নামটা থাকতে পারত, আমি যদি তাদের জায়গায় তালিকাভুক্ত হয়ে কবরে চলে যেতাম, তাইলে আমি আজকে তেলিখাই গ্রামে ওয়াজ করতে আসতে পারতাম না। জবান খুলে বলেন, আমাদের সবার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
अपनी परवरदिगार से कौन नियामत से बितलाओगे তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা তুমি তো ছিলে মুর্দা তুমি ছিলে নিষ্প্রাণ তোমাকে জীবন দিয়েছি কে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে আমি তাহিরি বক্তা আমার জামাই ভাগ্নির জামাই বক্তা জাবির ভাই বক্তা আরেকজন চেয়ারম্যান আরেকজন এমপি আরেকজন মন্ত্রী আরেকজন মেম্বার ঠিক কি না প্রাণ পাওয়ার আগে না প্রাণ পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক কেউ সোনের ঘরের মালিক কেউ বিল্ডিং ঘরের মালিক কেউ মাটির ঘরের মালিক বাস আমার মাঝে একটা ভাব আইছে যার যতটুকু আছে ততটুকু নিয়ে তার একটা ভাব থাকে আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা যার যা কিছু আছে তা নিয়ে আমরা চলাফেরা করি আমার টিনের ঘর আছে আলহামদুলিল্লাহ আমার বিল্ডিং ঘর আছে আলহামদুলিল্লাহ আমার সোনের ঘর আছে আলহামদুলিল্লাহ আমি 1 লক্ষ টাকার মালিক আলহামদুলিল্লাহ আমার টাকা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যা কিছু নিয়ে বসবাস করতেছো আমার আল্লাহ একটা থাবা মাইরা সব মালিকানারে জব্দ করে দিবে আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে বলতেছেন সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোরে যখন মৃত্যুর থাবা মারব তোর দুনিয়াদারি সব আমি আল্লাহ ক্লোজ করে দিব ও তোর পিছে একটা শান গাইতাম নিয়ে নিয়ে একটা শান গাইতাম আর কি মেম্বার সাহেব একটা শান গাইতেছি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক কিনা বলেন এটা যদি রাত্রে 12টার পরে গাইতাম প্রত্যেকটা লোকের চোখে পানি চলে আসতো ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে কন্যা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক থাবা দিবে। থাবা দেওয়ার পরে তেলে খাই বন্ধের মালিকানা শেষ, ব্যাংকের টাকার মালিকানা শেষ। অনেকে মনে করে মইরা গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না রে না, মরে গেলে কেবল শুরু। আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মরণ দেওয়ার পরে তোদেরকে আমি আল্লাহ আবার জিন্দা করব। জিন্দা করার পরে তোরা কই যাবি? আমার আল্লাহ বানাইলেন সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি বানাইছে তারই দিকে আমরা ফিরে যাব। জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? তাই তো আমার নবী এই রওজবের চাঁদে যখন মেরাজে গিয়েছেন, যাওয়ার পরে জাহান্নামের আগুন দেখেছেন, অনেক আযাব দেখেছেন, অনেক আযাব আল্লাহ দেখিয়েছেন। দুনিয়াতে আইসা আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন আল্লাহর দিদারে গেলাম, আমি দিদারে যাওয়ার পরে আমি অনেক কষ্ট দেখেছি, অনেক আযাব দেখেছি। আমার কাছে সবচাইতে কঠিন আযাব লেগেছে কবরের আযাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী আপনার নবী একটা হাদিস বলেছেন, আমাদেরকে আশার আলো জ্বালিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من يقتله بطنه فلن يعذب في قبره। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি দুনিয়ার জমিনে পেটের রোগে যদি মারা যায়, পেটের অসুখে যদি মারা যায়, আমার আল্লাহর হাবিব বলেন ওই পেটের অসুখের কারণে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, কবর আযাব মাফ। আর একটা হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, কেউ যদি জুমার দিন মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। এই জন্য যখন আপনারা দোয়া করবেন, দোয়া আল্লাহরে বলবেন, আল্লাহ ও আমার আল্লাহ, একদিন মরে যাব দুঃখ নাই, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আর বড় করে বলুন কে? ও আল্লাহ, একদিন তো মরে যাব দুঃখ নাই, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আমরা যেদিন মরণ দিবা, আমরা জুমার দিন মরণ দিও। আমিন কইতেন, আমিন কোন, আমিন আমিন। এই জুমার দিন বড় ফজিলতের দিন। ও যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দরদি। এই জন্য মাটির উপরে থাইকা গাদ্দারি কইরা, মাটির নিচে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা কাহর হক নষ্ট কইরা, মাটির নিচে গেলে আল্লাহ পাওয়া যাবে না। দুনিয়াতে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবর গিয়ে আল্লাহর দয়া পাওয়া যাবে না। যা কিছু করবেন দুনিয়ায় তাইকাই করা লাগবে। আজরাইল আসলে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ও বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারা, কবর বড় ভয়ঙ্কর। এই জন্য যার মৃত্যুটা স্বাভাবিক হয়ে যাবে, কবরটা তার জন্য স্বাভাবিক হয়ে যাবে। যার কবর স্বাভাবিক হয়ে যাবে,
তার জন্য হাসরের ময়দান স্বাভাবিক হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর দরা কি নরম না শক্ত? আরো জোরে কোন, নরম না শক্ত? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। এই জন্য যুবক, কবর বড় ভয়ঙ্কর জায়গা। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব জায়গায় গেলে মনটা ফুরফুরে থাকতো, আনন্দে থাকতো। একটা জায়গায় গেলে চোখের পানি ফালায়া কাঁদতো। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। জিজ্ঞেস করা হয়, ওসমান, ও উসমান, আপনি যেখানে যান আপনি আনন্দে থাকেন, কিন্তু কবরের স্থানে গেলে কেন আপনি চোখের পানি ফালায়া কাঁদেন? ওসমান যুন্নুরাইন জান্নাতের টিকিট ওয়ালা, আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করনে ওয়ালা। তিনি ডাক দিয়ে আমি জান্নাতের টিকিট পাইছি ভালো, কিন্তু আমার নবী বলেছেন সব চাইতে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর যারা ভালো হবে হাসর তারা ভালো হবে। এই কবর দেখলে আমি আযাবের ডরে কান্দি। জিজ্ঞেস করা হয়, উসমান, আপনি তো জান্নাত ওয়ালা, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, কাঁদেন কেন? কই, যিনি আমার টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে টিকিট আবার ছিনায়াও নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সাউন্ড নেমে গেছে তোমার। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, কবর বড় ডেঞ্জারাস। হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই কবর দিয়া আপনজনরা যখন কবর থেকে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ কবরবাসী কবর থেকে শুনতে পারবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আতাহু মালাকান, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, কবরের মধ্যে তারে উঠে বসাবে, ফায়াকুলানে, এই দুইজন কবরবাসীকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার নবী সব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? লাগছিনি প্রেমের আগুনটা, কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? কবরে যাওয়ার পরে আমার নবীর ব্যাপারে জিগাইব, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়ার জমিনে আমার নবী সম্পর্কে তুমি কি বলতে? নবী পাক সম্পর্কে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, সে ফায়াকালু লাহু, সে বলবে, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি বুঝলেন? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, আল্লাহু আকবার গান, নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এই লোকটারে চিনো কিনা এই কথা কইতো না, যে চিন্না কইয়া লাগবে তিনি আল্লাহর রাসূল, কয় তুমি কি বলতে? তুমি নবীরে, নবীর জাত মানতিনি, নবীর সিফত মানতিনি। অনেক মানুষে বলে কবরে গেলে কেন না, কবরে গেলে কি নবীর নূর না মাটি, এটা জিগাইব। কবরে গেলে কি নবী গায়েব জানে কিনা, এটা জিগাইব। কবরে গেলে কি নবী হাজার নাজির কিনা, এটা জিগাইব। কবরে গেলে দাঁড়ায় সালাম দিছো না বইয়া সালাম দিছো, এটা জিগাইব। কিচ্ছু জিগাইতো না, কবরে ইটলে জিগাইতো না। হ্যাঁ, তোমরা ইটলে ঠেলাঠেলি করো কি লাগা? ও মগা কই কি রোহিঙ্গাটা কয় কি?
আরে বেটা আমি জিগাই তোরে জিগা, তুই কস না কবরে গেলে কি নামাজের কথা জিগাইবো, রোজার কথা জিগাইবো, হজের কথা জিগাইবো, যাকাতের কথা জিগাইবো, জিগাইবো মা রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে কি বলতে, নবী সম্পর্কে কি বলতে, নবী সম্পর্কে আল্লাহর ওয়াস্তে এটা একটু ইজি রাখো, ইজি। তাইলে আমি জোরে ছেলে দিতে পারতাম না, মাথা নষ্ট। বাবা এটা তো আস্তের কথা না, এটা একটা প্রেমের কথা, আমার মাথা নষ্ট হয়ে যাবে। ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মেম্বার সাহেব এটার অর্থ কি? এটার অর্থ হইলো তুমি নবী সম্পর্কে কি বলতে, সুজা কথা কি বলতে বলার প্রশ্ন তো হইল, তাহলে বোঝা গেল নবীর জাত সিফতের পক্ষে কেউ থাকবে, কেউ বিপক্ষে থাকবে। পক্ষে যারা থাকবে ফাআম্মাল মুমিন, এরাই হলো মুমিন। সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। আপনি হাদিসে পড়ছেন কিনা আমি জানি না, হাসরের মাঠের প্রথম হিসাব হবে নামাজের, তো কবরের হিসাব কি? সোজা হিসাব ইমানের হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের হিসাব? ইমান হিসাব। ইমান না থাকলে তুমি কি দিবা? আরে চাকরি তো ফরের কথা, বেতন বেতন পাইবা, তোমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে না, এরপর তুমি দিয়ে যাইবা। আগে ফার্স্ট বিপসে লয়ে উড়ো না, উড়ার পরে গিয়ে না ধরা খাইলে দেশের কোনো লোক থাকলে তোমার ছোটাই টোটাই নিব না। তো হাসর মাঠে তো আমার নবী বলছই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ যেদিন হাকিম হবে আমার নবী উকিল হবে, আমরা আসামি হব। নবীরে মাইন্না উঠলে না নবী সুপারিশ করবে। জোরে কইতে তোরা তিনবার কই ইয়া রাসূলুল্লাহ, যা আমার বোতলের পানি দেন, আমি বুঝতাছি না কিছু আজকে। এই যুবক, আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? মুরব্বীরা কেউ দলিলের বাইরে বলতেছি? রাগ করেন না, বাজার না, লোক কি ফাওয়াদের কই আমি মুখস্থ কয়ে গেলে কইলেন যে হুজুর গালাগালি করে গেছে, এই জন্য আমি দলিলটা বুদ্ধি করে খুলছি। তোমরা এই দলিলটা কাটিলে বাকি কেমন মাগবো? অতি সোজা। হ্যাঁ, তাইলে কি দলিলের বাইরে কথা কও? আমি যে কইছি ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, এই দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কি তা কইতাম রে বাজার, আমার তো শরীরের মধ্যে আগুন কারেন্টটাই ফুরে বাজার, কারেন্টটাই ফুরে। তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, এটাই সঠিক, এটাই সঠিক। আমার কবরে আমার সন্তান যাবে না, আমার মরণের কষ্ট আমার সন্তান ভাগ দিবে না, কিন্তু আমার সম্পদের ভাগ ঠিকই নিবে। ওই কবরে একমাত্র আপন মুস্তাফা, চিৎকার মেরে কোন হাত তুলে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, হুশিয়ার সাবধান নবী বলেন রাসূলুল্লাহ 50 যখন কইব, যখন কইব হ্যাঁ হায় তখন ভাই কাল লাহু, যখন তুমি উত্তর দিয়ে দিবা তখন তোমাকে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি লক্ষ্য করো ওই জাহান্নামের আগুনের দিকে। ইমানদার জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করবে। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ,
তুমি প্রেমের সাথে উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক ওই আগুন তোমাকে দিবে না, তোমাকে ফুলের বাগান দিয়ে দিচ্ছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এরপর ভাই রহমা ইমানদার জাহান্নামটা দেখবে, জান্নাতটা দেখবে, বাস আমি জান্নাত পেয়ে গেলাম। আল্লাহ বলল, ও ফেরেশতা, আমার বান্দা কিভাবে এই মাটির কবরে থাকবে, যা জান্নাত থেকে বিছানা এনে আমার প্রেমিকের নিচে গালিচা বানিয়ে দাও। হায় হায়, যার যখন ডান দিকে তাকাবে তাকে দেখবে নূরের একটা বাতি জ্বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতি জ্বলতেছে, ইমানদের জিগাইব তুমি কেডায়? কামার ছিল না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে নাই অলংকার। ইমান হইল মূল, আর আমল হলো ইমানের অলংকার। কথা বলেন ঠিক না বেঠি? পরের টারে লয় আগে ধরে, আগের টারে বাদ দিয়ে দেয়। 9.5 লক্ষ বছর একটা জায়গা বাধা ছিল না, সাজদা দিছে না ইবলিস। নাম কি? আবার কো ইবলিস। তো শুদ্ধ কইছ না, ইবলিস। আবু জাহেল না, আবু জাহিল না। এটা কি? আবু জাহিল না, আবু লাহাব, ওয়াহাব, আবু লাহাব। এটা সিস্টেম, এটা আয়া পড়ছে যে টাইম মতো। কথা বলেন ঠিক না বেটে? কই বাতাস করছেন? কিচ্ছু তুমি না। এই ফুলা বানা করতে মুরব্বি মানুষ না, না আপনি বানাতে বড় হইবে, আমার তো ছোট হয় না। না আমার ইত্তে পারে ভিডিও দেখে কইবে যে কেমন দাও তাই রুজু করতে হুজুর হইছে, মুরব্বি দিয়ে বাতাস খা, বিয়াদব কইবো আমার। না তুমি আসো। তোমার বয়স কত? আমার ছাত্র বয়স কত? 18। আমার হলো 38। মাশাআল্লাহ। কে বিয়ে শাদী করছো? শরম হতো বাবারে, কুইটা পারে ওই দিছে গলা বাংলাকে ঠান্ডা পানি আনছে। হ্যাঁ ভালো হইছে, নরমাল পানি আনবা, নরমাল পানি। বাজার আপনারা কি কষ্ট হইতেছে? সত্যি করে আমি কি দলিলের বাইরে বলতেছি কথা? দলিলের বাইরে বলতেছি কথা। রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে কি সাজদা করা যাবে? ওই যে নামাজ আলো হয়ে আইছে। কি হইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা সারা যত বান্দা আছে সব ক্ষতিগ্রস্ত। ঘোষণা কার? আরো বড় ঘোষণা কার? ওয়া আম্মাল মুনাফিক, ধরতাছি ওয়াজটা জোরের মতন ধরা। তাহিরি আইবারকে দোকান ফাটে কইছে না, ও নাসুন্না ডাইতাছে, এই মুনাফিকটা আসলা এই ডিরে দরবার লাগি আমি আইছি। এই বেটা তোর কেল্লাটা নামা, মাথাটা উঁচা কর, যাই দেখে যা। ওই মুরব্বি আছে, ওই মুরব্বি আছে। ও আম্মাল মুনাফিক, এই মুনাফিকতে লিখাই নাই। হ্যাঁ আসিনিও, রাত্রে এই মেম্বারকে টিয়া খাইব, দিনে এই মেম্বারকে টিয়া খাইব। হে বুট একজনের দিত না, দিনের বেলা ঘুমাই থাকবো, দিব কারে টিয়া দুনান দিকে খাইছে, কার মন ভাঙে কার মন জোড়া লইব। কথা কর ঠিক না বেটি? এই চেয়ারম্যানকে টিয়া খাইব, হে চেয়ারম্যানকে টিয়া খাইব। হ্যাঁ আবার দিনের বেলা ঘুমাই থাকবো, বুট দিতে যায় না।
এই জাতীয় মুনাফিক দিনে কইবে আমি আপনার লগে আছে, তাই হুজুর আমি আপনার যে ভক্ত একটা সেলফি তুলি, ওই আবার 2 দিন পরে আবার আমার কমেন্টস গালাগালি করে। এমন মুনাফিক সমাজ আসেনি। মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইছে, সারা দুনিয়ার মানুষের কংগ্রাচুলেশন জানাইতেছে, আর ঘরের পাশের মানুষটা নহল করে বাস করছে। একটা সতর্কবাণী দেয়া যায় মুরব্বীর কাছে, তেলিখাই সতর্কবার্তা দেয়া যায়, মুনাফিক লন্ডন থেকে এসে আপনার সাথে মুনাফিকি করবে না, মুনাফিক আপনার ঘরের সাথে থাকবে, এর থেকে আপনি সাবধান থাকবেন। হাত তুলে গো, হাত তুলে গো, ঠিক কি না গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গাজউদ্দিন আত-তাহিরি সাহেব, দিলহাই সুন্নি মহাসম্মেলন। মুনাফিকের জায়গা কি জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? আমরা কি মুনাফিকি হয়ে চলতে চাই? ওই দেখেন মুনাফিকের অবস্থা দেখেন। ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াল কাফের, অথবা যদি কাফের হয়। আচ্ছা ইহানি কি ওয়া আম্মাল কাফের ওয়াল মুনাফিক কইতে পারছেন না নবীজি? আগে মুনাফিকরে কইছে কি লাগা, এরপরে কাফেরের কথা কইছে কি লাগা? নবী বারবার বলছে কাফেরের চাইতো মুনাফিক ভয়ঙ্কর। কাফের দেখলে কাফের চিহ্নিত বোঝা যায়, আর মুনাফিক বুঝার রাস্তা নাই। তোমার মতো টুপি, দাড়ি, পাগড়ি সব আস্তিন সব পরে ওই ইয়া হুসাইন বলে 40,000 চিঠি দিয়ে তোমাকে নিয়ে যাবে, এবং তোমার গলায় ছুরি চালায়া ওই মুনাফিকরাই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমার ফোন দিয়ে ধরছে রাত্রে, মনি কই? মাসুদ ভাই কো আছে? আমি রাত্রে 3:30টার পর ফোন দিছি, আমি ফোন দিছি 3:30টা। আমি ছিলাম কুমিল্লা, ওখান থেকে কিশোর ঘুরে আসলে আমার মাহফিল 4টা পৌঁছা সম্ভব না। পরে ইমার্জেন্সি রাত্রে 3:30টার পরেই আশুগঞ্জ এক মুরিদরে ফোন দিলাম, তুমি ঘুম থেকে উঠো, ওটা স্পিড বোট কে মালিক তার বাড়ি যাও, যেভাবে হোক আমার জন্য যত টাকা লাগে তুমি এটা ঠিক করো, আমি স্পিড বোটে যাবো যেন 2টায় যেন ওখানে যে পৌঁছতে পারি। আমি কিন্তু আমার ওয়াদা রক্ষা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। পরে 11,000 টাকা দিয়া তার স্পিড বোট, আমি যত কত তুই দিবে, কারণ কেউ আসতে চায় না, একটু দূরে লাগে দিকে আসতে চায় না, কিন্তু এখন শেষ পর্যন্ত আমি স্পিড বোটটা নিয়ে আসছি। এই জবানটা, এই 2টা ঠোঁট এমন জিনিস, একটা মুস্কি হাসি দিলে সমস্যার সমাধান হয়ে যায়, আর এই ঠোঁটটা মাঝে মাঝে চুপ বন্ধ রাখলে অনেক সমস্যা থেকে বাঁচা যায়। আর এই ঠোঁটটারে কিন্তু, এই জিহ্বাটারে আবার কিন্তু আগুন কেসি দিয়ে কাটা হইব, শুধুমাত্র মুনাফিকি করার কারণে। এখানে আল্লাহর হাবিব আগে কইছে ওয়া আম্মাল মুনাফিক, এরপরে কইছে ওয়াল কাফির। যদি কবরের মানুষটা মুনাফিক হয়, কাফের হয়, ফায়াকুলু ফায়ুকালু লাহু, তারা জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? ওই মুনাফিক দুনিয়াতে যেমন বাটফারি করে গেছে, কবরে যায় অমন কাণ্ড করে লোকে বাটফারি করে। হ্যাঁ, উত্তরের নমুনাটা দেখেন। ইমানদার তো কইছে আশহাদু, কি কইছে? আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। আর মুনাফিক দেখেন, হ্যাঁ কবরে যায় 2 নম্বরই। কি কইব দেখেন, ক লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম। দেখেন মানুষের ভেদর দিয়ে দিছি, কি কাউন্টার না, আমি জানি না, তবে মানুষ যা কইতো আমি হইনা কইতাম। দেখেন ওখানে যাই বাটফারি করছে বাচ্চা, দুনিয়াতে তো বহুত মুনাফিকি করে বাচ্চা গেছে গা, ওখানে যাওয়ার পর মানুষ যেটা কইতো আমি এইটা কইতাম, মনে করছে যে মুখানিকির কইব হেরে, ও হের দুষ্টদের সাইডে লজিটা থেকে হুনছে এটার আগে ধরি, মনে করছে এটা বুঝে কইব, কিন্তু তার তো সেটা জানে না যে মরার পরে তো কেবল শুবে না গদা। তখন কই ভাই ও কালু লাহু, তারে বলবে লা দারাইতু ওয়ালা তালাইতা, এই তোর বিবেক ছিল না? মানুষ যা কইছে তার শুনে কইলে কি লাগে?
তোকে কি কোরআন দেওয়া হয়েছিল না? এই কোরআন পড়লি না কেন? এই কোরআন পড়ে শিখলি না কেন? যা শুনছো তা আমল করলি কেন? যাচাই বাছাই করলে না কেন? বিবেকটারে খাটাইলে না কেন? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন তোর সংবিধান ছিল, এই মোতাবেক তুই পড়লে না কেন? তুই শিখলি না কেন? বিবেকটারে খাটাইলে না কেন? আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, সব বুঝলি। এটা বুঝলি না যে গাদ্দারি করে কবর আইলে দরা খাইবি। দেখবেন সিএনজির পিছনে লিখা রাখে মুরব্বি, আপনার কাছে সিএনজি আসেনি? সিএনজি গোটু কো দেখাইলো এরকম। হ্যাঁ ও ও হ্যাঁ আছে 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 অঞ্জে কইতরম যা আছে সোহদিক লই সোহদিক লই আগে বুঝ জালোহি আগে সিন না লই এর পর কথা ওই যে শুনেন সিএনজির পিছনে লিখা রাখে বিবেক হইলো সবচেয়ে বড় আদালত। কবর কিন্তু তারে কইবে তোর বিবেক তারে খাড়াইলে না কিল্লে গিয়া। এই বিবেক হইলো সবচেয়ে বড় কেরে লিখা রাখে ও পিছন দিক দা ট্রাক যাতে হেরে না মারে। সিএনজির পিছনে লিখা রাখে ট্রাক ওয়ালা যাতে না মারে। এই যাতে ট্রাক ওয়ালা দিক কি কো বিবেক আমার বিবেক আছে এটা ছুড়ু জান তারে মারন যাইতো না, এর লাগে ড্রাইভারে আগে পিছনে লিখে রাখে বিবেক হলো সবচেয়ে বড় আদালত, ট্রাকে যেন না মারে। আমরা দেশে কেউ রাস্তা দিয়ে হাঁটলে সাইকেলওয়ালা বেড়াটারে কিচ্ছুই মনে করে না, সাইকেলওয়ালা গেলে অটো রিক্সা কিচ্ছুই মনে করে না, অটো গেলে সিএনজি তো হালো বালাই দেয় কিচ্ছুই মনে করে না, সিএনজি গেলে প্রাইভেট কারওয়ালা কিচ্ছুই মনে করে না, প্রাইভেট কার গেলে প্রাইভেট কার বাসওয়ালা কিচ্ছুই মনে করে না। বরং আমরা প্রাইভেট কার দেখলে ডাইনে প্লাস্টিক ডাইনে কিটা প্লাস্টিক। এবার বাসওয়ালারে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না, ট্রাকওয়ালারে ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না, কুষা নৌকার ইঞ্জিনিয়ার নৌকা কিছু মনে করে? ইঞ্জিনিয়ার নৌকার কি বড় বড় জাহাজটি কিছু মনে করে? এটা সিস্টেম। এই দুনিয়ার মধ্যে কিছু আছে বিবেকহীন মানুষ গরিবের মূল্য দিতে জানে না, গরিবদেরকে মর্যাদা দেয় না, গরিবদেরকে মুখের খারাপ ভাষায় ব্যবহার করে, গরিবের কোনো সামাজিক মূল্যবোধ নাই, তাদেরকে বড় লোকরা টর্চারিং করে চলাফেরা করে। এই জন্য তার কবরে বলা হয়েছে তোরে কি বিবেক দিছিস না? বিবেকটা খাটাইলি না কি লেগিয়া? বিবেকটা খাটাইলি না কি লেগিয়া? আল্লাহর কালাম থেকে পয়রা শিখলি না কি লেগিয়া? এরপরে বলবে ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদিন দরবাতান, তখন ওই মুনাফিকরা আর কাফেররে মারবার লাগা লোহার হাতুড়ি দিয়ে ফাটাইবে। যারে ফাটাইবো একটা ফেরেশতা তার কান দিয়া শুনে না, চোখ দিয়ে দেখে না, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, এমন ফিডান ফিডাইবো মাথা মুতা ফাটাই লইব। আর যে বাইরে বহে তো দেখে না, বাড়ি কি মাটিতে পড়ে না খেলার মধ্যে পড়ে। মুনাফিকি করবা দোকানে বয়া বয়া তেলি খাই বয়া বয়া তাহিরির বিরুদ্ধে কথা গো, নাচানাচি করে, গান গা, দলিলের বাইরে কি কথা কইতা শিখিও? দলিলের বাইরে জামাই, দলিলের বাইরে বলতেছি আসিনি, দলিল আসিনি। একমাত্র লাস্টে লেখা আছে গায়রা সাকালাইন নিচে, গায়রা সাকালাইন নিচে লেখা আছে নি। এই গায়রা সাকালাইন কবরে যে বাইরে আইবো, কবরে বাইরে আইলে সব জীব জন্তু গাছপালা সব কবরের ফিটানের আওয়াজ শুনবো। আর যারে ফাড়াইবো বাড়ি বলে গা কানে শুনে না, সিলে লুই কথা কোন নাকি লেখা ঠিক না বেঠে? ও তুমি আইসো একা যাইব একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। লা ইলাহা
নাই জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা তুমি জীবন তুমি মরণ জুড়ে আধার ঘরে তুমি আপন তুমি যে সাউন্ড তুলেন না সাউন্ড তুলেন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার আজকের মুরব্বি খুব বেশি দেখা যাচ্ছে মাহফিলটাতে, একটু বলেন তো বাবা, তুমি মোদের আশার আলো হ্যাঁ তুমি মোদের আশার আলো ও তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া একটা জবান বন্ধ রাখবেন না। আমি ওই কথাটা বোঝাইতেছিলাম, আমার আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ যা কিছু তোমার জন্য কল্যাণকর বলেছেন সেইগুলোকে আমাকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাকে দূরে থাকা লাগবে। ও যুবকের দল, হাসরের ময়দানে আমি তুমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবো, কেউ কাহার দিকে তাকাইবার সুযোগ পাবে না। ওই ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায়া থাকবে, বিচারটাই শুরু হবে না, কাহারও কথাই বিচার শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে কখন উঠবা? কবরের ভিতরে জনম জনম তুমি পয়রা থাকবা। গুনাহগার হয়ে গেলে আযাবের কোনো শেষ নাই। ইমানদার বলে তুমি ঘুমায়া থাকবা, কোটি কোটি বছর ঘুমায়া থাকবা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবে, এই তেলিকায়ের কবর থেকে মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। কেউ পানির মধ্যে ডুববা বিলীন হয়ে গেছে, ওই পানি থেকে বাইরে আসবে। কেউ আগুন দিয়া পুইরা শেষ হয়ে গেছে, আগুন থেকে বাইরে আসবে। কেউ মাটির নিচে দাফন হয়ে গেছে, মাটির থেকে বের হয়ে আসবে। কেউ পুইরা ছাই হয়ে গেছে, ওখান থেকে বের হয়ে আসবে। এমন একটা ময়দানে তুমি আমি উঠবো, যেই ময়দানটাতে একটা মানুষের গায়ের মধ্যে কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে মনে জোরে আল্লাহকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, একজনের লজ্জাস্থান একজন দেখতে ফেলাবে, এটা কেমন ধরনের ময়দান? আমার নবী বলে, আয়েশা না রে না, কেউ কাউর দিকে তাকাইতে পারবে না। সে প্রত্যেকটা মানুষ কবর থেকে গাঁটটা বাঁকা কইরা উঠানো হবে। ওই ময়দানের মাটিগুলো সাধারণ মাটি হবে না, পায়ের নিচের মাটিগুলো হবে তামা যুক্ত মাটি। এই তামার মধ্যে দাঁড়াইয়া থাকবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, গাঁটটা বাঁকা থাকবে, চোখ বরাবর সুরমার কাটির সমান এত বড়, এই উপরে সূর্যটা থাকবে। একটা
সেকেন্ডের জন্য একটা মানুষের দিকে তাকাবে কেউ সাহস করবে না, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, তার কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। 50,000 বছর এখানে দাঁড়াইয়া থাকবে। ও যুবকের দল, এবার ওই সময়ে আদম নবীর কথায় হাসরের ময়দানে বিচার শুরু হবে না, ইব্রাহিম নবীর কথায় শুরু হবে না, যার কথায় হাসরের ময়দানের হিসাব নিকাশ শুরু হবে তিনি হলো তোমার নবী আর আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহিম। কাহার মানে কঠিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সাজদার মধ্যে পয়রা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও একাধিক জায়গার মধ্যে আমার আল্লাহ মুত্তাকিনদের ব্যাপারে বলে দিয়েছেন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ফিহা আনহারু মিম্মা, ওই জান্নাতের ভিতরে যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, ঈমানদাররা কবরের ভিতরে যেমন করে জান্নাতের গালিচা পাবে গো, ঠিক হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে ঈমানদাররা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর জান্নাতের ভিতরে কি আছে? ফিহা আনহারু মিম্মা, তারা জান্নাতের ভিতরে গেলে তারা তাদেরকে পানির সরাব, পানির নদী রয়েছে তাদের জন্য। এরপরে আছে ওয়া আনহারু মিনাল লাবান, তাদের জন্য দুধের নদী রয়েছে। ওয়া আনহারু মিন খামর, তাদের জন্য শরাবের নদী রয়েছে। ওয়া আনহারু মিনাল আসাল, মিন আসাল, তাদের জন্য মধুর নদী রয়েছে, সুমিষ্ট। এই সমস্ত নদী থেকে তাদেরকে পানি পান করানো হবে। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়াও, 1 ইঞ্চি সামনে যাবে না। বলা হবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবেন না, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ো নাই। নামাজ না পড়লে মানুষের মন্দ কইব, এই জন্য মানুষের মন্দ থেকে বাঁচতে যাইয়া দেখাই না নামাজ পড়ছো, দেখাই না নামাজ। আমার সমাজের ভিতরে দেখাই না নামাজি আছে না না আসেনিও। এটা কেমন জানেননি? বেশিরভাগই দিল ফুলাফানদের মধ্যে চলে। পরীক্ষার আগ গাইলে নামাজ 5 ওয়াক্ত পড়ে, পরীক্ষাটা যতদিন চলে নামাজ 5 ওয়াক্ত পড়ে। যেই মাত্র পরীক্ষা শেষ হয়ে যায় আর নামাজ পড়ে, এরপর আবার রেজাল্টের আগে দেখবেন নামাজ তাহাজ্জুদ পড়ে। যেই মাত্র রেজাল্টটা পাস করে, পাস করে 5টা 7টা একসাথে মিলে কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। কি ঠিক আছে নি? কেমন দিলাম ফুলাহার? খবরদার, খবরদার, প্রকাশ্যে কিংবা গোপনে, মুখে উপেনে কিংবা অন্তরে ধারণ করে যতই সিটিংবাজি করো, ধরা একজনের কাছে জবান খুলে কোন তিনি কে? আরো বড় করে তিনি কে? আল্লাহ আমি তো হজ করছি, মিথ্যা কথা। মানুষ তোমাকে হজ না করলে বলবে এত টিহার মালিক এসে হজ করছে না, হাজি ডাক খুনবার লাগে হজ করছে। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করো নাই, এক কাক সামনে যাইতে পারবা না। আল্লাহ আমি তো জিহাদ করছি, শহীদ হইছি, মিথ্যা কথা। তুই গেছিলি বাঁচলে মানুষে গাজী কইব, আর বাহাদুরি প্রদর্শন করতে পারলে তোরে মানুষে ডরাইব, কিন্তু আমার সন্তুষ্টির জন্য তুমি জিহাদ করো নাই। এইভাবে আল্লাহ পাক আটকায়া দিবে। ওই দিন কথা নাই, হাতের সাক্ষী হাত দিবে, ঠোঁটের সাক্ষী ঠোঁট দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে, কানের সাক্ষী কান দিবে, জবানটা বন্ধ থাকবে, পালাইবার কোনো জায়গা নাই। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই
তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন এটা কি? পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? হাসর মাঠ অনেক লোকের ফেট হইব কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস। গড় সমূহের মতো, গড়ের তুলি যেমন এমনি মাঝখানটা উঁচা, হাসর মাঠে এমনি হারিব। পরে জিগাই আল্লাহ এদের ফ্যাটের অবস্থা কি লিখে? এই ফ্যাটটা বাড়ি দিকে 1 ইঞ্চি লড়তারে না, আর সিলাইতেছে এমন ভাবে সিলাইতেছে জাহান্নামীরা জান্নাত দিয়ে আল্লাহ এই বেফতটা রেন ঘরাও, জাহান্নামীরও কইব হে সিলিটা ভালো লাগে না রেন দিয়ে ঘরাও, এর গলার সুটটা এমন বের হইব জাহান্নামীরও কইব এর সরাও। আবার বুঝেন হের গলা এমনে মানে এমন বেরস জিগাই আল্লাহ এ ফেটতে ঘরের মতন কারণ কি? তা ফেটের ভিতরে আলি সাপ। জিগাই কিনলে গে সাপ, হ্যাঁ দুনিয়ায় সুদ খাইতো। কিরে আসিনি রে, সুদ কুটির একটু বাংলা ওয়াশ করতাম না ইনশাল্লাহ। হাত তুইলা কইতি, হাত তুইলা আমার যুবক মান্ডি কয় সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে সুদ কি চলবে না বন্ধ হবে? একটা স্লোগান লাগা, জোর দিয়া স্লোগান লাগা। আর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করতাম কিতা? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আজকে থেকে এমন একটা কমিটি করবেন, আমরা তেলিকার মসজিদে ঠিক আছে সুদখোর নাই, কথা কোন ঠিক না বেঠিক? তবে উচিত কথা কয়া যায়, মসজিদের কমিটিটা করবেন যে সুদ খানা কসম দিয়ে খাওয়ায়, কমিটিতে আনবেন। এরপরে লিখবেন ইমাম সাহেব তারা শপথ করাইব, যেমন সংসদে শপথ করা, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় মৎস্য মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতেছি যে, এইভাবে শপথ করাবেন। আমি এমুক জামে মসজিদের কমিটি সদস্য পদে অঙ্গীকার করেছি যে আমি নামাজ পড়ব, মুখে দাঁড়িয়ে রাখবো, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, সুদ খাবো না। যেদিন থেকে সুদ খাই মর্মে প্রমাণিত হবে, আমি মসজিদের পদ থেকে বহিষ্কৃত হওয়াটা বাধ্য হয়ে মেনে নিবে। ঠিক আছে না? লাইন ধরে শপথ কইরা মসজিদের কমিটি বানাইবেন। কথা ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে এমন কিছু মসজিদ আছে ইমাম সাহেবের বেতন দেয় 4000, দমক মানে 8000 টাকা। কথা কনা গেলে গা একটা সত্য কোটি টাকা মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সভাপতি হওয়ার যোগ্যতা তার না। ঠিক আছে, মাইক কত বলা থাকবো? এমনি সিলি দিলে মাইক ঠিকতে ভিটা দেওয়া না তুই হেবেটার নাকি আমার নাকি আসতে কই তারা সে যে হেবেটার মাইকটা মাইর দিবার লাগে না, তোমরা চালাকিটা বুঝি। মাইক ভালো করেছে আলহামদুলিল্লাহ, প্যান্ডেল খুব ভালো করেছে, শ্রোতারাও খুব ভালো, আমি খারাপ, এটা আপনারা কইবেন। আজান কই ইয়াকো মাসুদ মিয়াকো
তারে কোসনা মানুষ মডেল রেডি করতো এই সারা রাত জ্বালাইছি মাসুদ মিয়ারে মিনিটে মিনিটে জ্বালাইছি মারহাবা কোনা গেলে গা সুদ কি চলবো বাবা সুদ চলবো এখন ভাবিলে কি কইতাম নি রে যা হবার তা হইয়া গেছে মনে করেন মাহফিলে আইবারে গাঞ্জা খাইলেছেন কিতা করবেন বাবা দুইটা মুখ দিয়ে আই ফুরছেন আপনি কিতা করার আছে ফেরের থেকে তো বাইর করতে পারবে ইডি কইতাছি এখন ভাবিলে কি মনে করেন না গতবার সুদ খাইলেছেন কিতা করবেন এটা তো সব ফালাই দিয়েছেন না বাথরুম অন কি দান করবেন আর ফিরাইয়া ইডি কইতাছি আর কি এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মনে করে সুদ খাইছেন ঘুষ খাইছেন জিনা করছেন বাবা খাইছেন ইয়াবা খাইছেন ফেন্সি খাইছেন গাঞ্জা খাইছেন খাইলে খাইয়া লাইছেন এখন আজকের মাহফিলও খালেস দিলে তওবা করে লাই যে আমরা আর খাইতাম না খারাপ কথা কইছি খারাপ কথা কইছি তাইলে এটার আর কোন কথা হইতে পারে তাইলে হাসর মাঠে সুদ করে বিচার আছে না নাই পেটটা কি ছোট না বড় আবার কিছু গুলাফন রে কিছু মানুষের শরীরের মধ্যে জাহান্নামের আগুনের শিকল দিয়া বাইন্ধা হাড্ডি পর্যন্ত পুরাইতেছে নবী জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা বলবে এরা হইল দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিত নাউজুবিল্লাহ কইতেন না তাইলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা বাঁচার কোন রাস্তা বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে হায় 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 বিচার রেডি বাঁচার কোন রাস্তা নাই ফোনে কার লগে চ্যাটিং করো সব কেলাম আমল নামা লেখা হইতাছে লক্ষণটা বলা না কিন্তু মোবাইলে চ্যাটিং করো ডেটিং করো সাবধান কেউ জানে না যা জানে কে এই যুবক আমি তোমাকেই বলছি দুইটা মানুষকে কষ্ট দিলে দুনিয়া তো বুকবা মরার পরে বুকবা হাসর মাঠেও বুকবা এটা হলো তোমার বুড়া মা বুড়া বাপ এই বুড়া বাপ মারে কষ্ট দেওয়া যাবে এই পৃথিবীতে নিরলস নীরব সাহসী যোদ্ধা হাজার কষ্ট পেল বুঝতে দেয় না এটা হলো তোমার বাবা দেখবেন পকেটে টাকা নাই বাজারে গেছে ব্যাগ বইরা বাজারে নিয়ে আইছে কই থেকে টাকাটা দিয়া বাজার করছে একবার বাপের জিগাইলাম না শুধু টাইমে টাইমে খাবার না পাইলে প্লেটটার ইডা মাইরা ফলাই দিছি কিন্তু খাবারটা কই থেকে জোগাড় হইব এটা কোনোদিন ফিল করি নাই এই বুড়া বাপটা বাজার আলগায় আইনা ঘরের দরজায় ঢোকার সময় এই লুঙ্গিটা দিয়া কপালটারে মুচ্চা ঘরের ঢুকে সন্তান যেন বুঝতে না পারে আমার বাবা কষ্ট করে বাজার করে আনছে হাসি মুখে সন্তান নিয়ে খাইতে বসে এই বুড়া বাপ সারাটা জীবন সন্তান সন্তান করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে রক্তটারে পানি কইরা ফেলাইছে আজকে বাবাই লাঠি বোর দিয়া হাঁটে আজকে বাবাই ঘরের মধ্যে শুইয়া থাকে তুমি মনে করছো বাপটা বুঝি এমনি পড়ে রইছে বাপটা এমনি পড়ে রইছে না আগের মতো গায়ে জোর পায় না আগের মতো বস্তা আলগাইতে পারে না আগের মতো কাজ করতে পারে না এই জন্য না বাপটা পড়ে রইছে এই বাপটা কি ফইরাতা হইনা ফিলা তুই ঘুমাই রেছত খেলাধুলা করছস লেখাপড়া করছস সমস্ত টাকা পয়সা কইতে কাইছে বাবা একটা দিন সন্তানকে বুঝতে দেয় নাই কথা বলেন ঠিক এই বাপেরে কষ্ট দিয়া এই রোদ্রে কইরা তাহিরির সামনে ওয়াজ শুনবা তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই এই মাঝে মাঝে বুড়া বাপ গুলার দেখা আমি আমার বাপের কথা মনে হয়ে গেছে আমার আব্বা তো মার্চের 5 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মার্চের 5 তারিখে 3 বছর পূর্ণ হবে আমার আব্বা চলে গেছে এই মুরব্বি গুলার দেখলে আমার বাপের কথা মনে হয় আমি মাঝে মাঝে মাহফিলে বলি বাবা গো বাবা এই বাপ ফারা পোলাপান বিদায় বেলা আমার সাথে গাও বাবা গো বাবা সবাই বাবা গো বাবা বাবা গো বাবা
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই বাপটার কথা কেউ কয় না এই বাপটা যে কত কষ্ট করে এই মা আপনার স্বামীকে সম্মান করেন মনে রাখবেন পুরুষ কিন্তু সহজে কান্না করে না যখন পুরুষের চোখে পানি আসে মনে রেখে এই পানিটার ওজন সাধারণ না রক্তটাকে পানি করে ফেলাইছে সন্তান সন্তান করতে করতে এই মা জীবনটারে লুটাইয়া ফেলাইছে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী এক সবাই কর না হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যায় না গো মরে মা তুমি আমার আগে যায় না গো মরে এই আমার বাড়িতে গেলে আমার আব্বা যে খাটে শুইতেন এই খাটটা দেখলে আমার বাপের কথা মনে হয় বাবার অনেক ব্যবহৃত কাপড় আছে দেখলেই মনে হয় দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই জানি ফিরে পাবো না
হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই। যুবক আমি চেষ্টা করেছি কবর আযাবের স্বরূপটা উন্মোচন করতে, চেষ্টা করেছি হাসরের ময়দানের স্বরূপটা উন্মোচন করতে, চেষ্টা করেছি ঘরের ভিতরে শান্তিটা প্রতিষ্ঠা করতে। বাপ মা হলো তোমার মক্কা মদিনা, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাপ মাকে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ দিয়া আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা, যুবকরা কি ওয়াদা? আমার যুবকরা কি ওয়াদা? আজকে থেকে আমরা কি মা বাপরে কষ্ট দিব? মা বাপরে কষ্ট দিব? মা বাপরে চোখের পানি ফালায় কাঁদাবো? হাত নামান। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তুমি দুনিয়ায় পার পেয়ে যেতে পারো মানুষের কাছে, কিন্তু মরার পরে আল্লাহর কাছ থেকে পার পাওয়া সম্ভব না। আল্লাহ মনে রাখবেন, মা বাপরে কষ্ট দিলে আপনি দুনিয়াতেও ভুগবেন, আখিরাতেও ভুগবেন। এই চোখের পানি নদী নালা বাইব, কিন্তু কেউ আপনার সহযোগী হিসেবে কাজ করবে না। তাইলে আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবারে মহব্বত করতে চাই কি চাই না? সুরগণ চাই কি চাই না? আল্লাহ যেন প্রত্যেক মা যারা বেঁচে আছে এদেরকে যেন নেক হায়াত দান করে, আর যারা কবরে চলে গেছে কবরটাকে যেন জান্নাত বাসী করে বলেন আমিন।